সোশ্যাল মিডিয়ায় কথিত একজন আলেম বলেছেন কুরবানি করা ফরজ ওয়াজিব সুন্নত কিছুই নয়, কুরবানি না করলে আযাব নেই এবং করলে সওয়াব নেই। এ ব্যাপারে শরীয়তের বিধান জানতে চাই। যেই লোক এই কথা বলেছে সে কি কোনো কিতাবের বা কোনো আয়াত বা কোনো হাদিসের রেফারেন্স দিচ্ছে কিনা, এটা যদি না দিয়ে থাকে, যদি কোনো কোরআন হাদিসের রেফারেন্স না দিয়ে, এই নিশ্চয়ই এটা রেফারেন্স নাই, না দিয়ে যদি এই রায় দিয়ে থাকে উনি খেয়ানত করেছেন। খেয়ানত ইলমি দৃষ্টিতে খেয়ানত মানে মারাত্মক একটা অভিযোগ। ধর্মের ব্যাপারে যে খেয়ানত করে সে সাক্ষী দেওয়ার বা তার সাক্ষী নেওয়ার ব্যাপারও প্রশ্ন আসবে যে তার সাক্ষী নেওয়া যাবে না, সে খেয়ানতকারী। এমনিতে দুনিয়াবি খেয়ানত এটা তো অবশ্যই মারাত্মক, এর চেয়ে বড় মারাত্মক হলো ধর্মের ব্যাপারে খেয়ানতি করা। যেহেতু ফিকহে হানাফির সকল মুজতাহিদগণ প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে কুরবানির মাসআলাকে এবং কুরআনের আয়াত থেকেও কুরবানির মাসআলাকে ওয়াজিব বলে রায় দিয়েছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর আদেশ এখানে কুরবানি করুন। তাহলে আপনি কোরআনের বিরুদ্ধে গিয়ে, রাসূল পাকের অসংখ্য হাদিসের বিরুদ্ধে গিয়ে যদি বলেন এটা ফরজ ওয়াজিব সুন্নত কোনোটাই না, তাহলে তো আপনি কোরআনের বিরুদ্ধে গেলেন, খেয়ানত করলেন। এই ধরনের লোকদের সাক্ষী গ্রহণ করা জায়েজ নাই এবং তাদের পিছনে নামাজ না পড়াটাই মুমিনদের জন্য উচিত। কথা বুঝতে পারছেন? খবরদার, খেয়ানত সেমি দাজ্জাল, এগুলি ছোট দাজ্জাল, মানুষের আমল নষ্ট করবে। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কাউবয় বলা যাবে? ইসলামী শরীয়তে হুকুম কি জানতে চাই। প্রিয় নবীজিকে কাউবয় বলাটা চরম বেয়াদবি, আল্লাহর হাবিবের শান ও আজমতের খেলাফ। কখনো এটা বলা যাবে না। এই শব্দ বলার সাথে সাথে আল্লাহর হাবিবের শানের সাথে সে বেয়াদবি করলো, নবীজির ইজ্জত সম্মানকে তনকিস করলো। আর এই ধরনের ব্যাপারে হুকুম হলো ওয়ায়াকফুরু ইজা শাক্কা ফি সিদকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাব্বাহু আও নাক্কাসাহু আও সাগগারা। আল আশবাহু ওয়ান নাযায়ের মধ্যে এবারটা উল্লেখ। কেউ যদি নবীজির সম্মানকে তনকিস করে এটা কুফরি পর্যন্ত পৌঁছে যায়। এই জন্যে যে এই কথাটা বলেছে তার উচিত হলো যে আল্লাহ রসুলের শানে আমি এই শব্দটা ব্যবহার করা ঠিক হয়নি, এটার জন্য আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে ক্ষমা চাই, মাফ চাইতেছি, আপনারা কষ্ট নেবেন না। এই কথাটা বললে আশা করি আল্লাহ এবং আল্লাহ রসুল তাকে মাফ করবে, আমরাও তাকে ভালোবাসতে চাই। কিন্তু সে যদি বিষয়টা এড়ায় যায়, একটু ধামাচাপা দিতে চায়, তাহলে কার ক্ষতি? আমাদের তো ক্ষতি না। শব্দটা তো সে নিজেই বলেছে, এটা তো আমরা তাকে চাপায় দেই নাই, সে তো নিজে বলেছে। অতএব সে যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ রসুলের কাছে মাফ চায়, মানুষের কাছে যদি একটু ক্ষমা দৃষ্টি আকর্ষণ করে, এতে তার ইজ্জতও কমবে না। কিন্তু সে যদি জিনিসটাকে এড়ায় যায়, কাকে এড়ায় গেলেন ভাই? কাকে এড়ায় গেলেন? আপনি আমাদেরকে এড়ায় যেতে পারবেন? ময়দানে মাহশারে আপনার কি হবে? কি জবাব দিবেন আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে? আপনি কাকে না কাউবা শব্দটা ব্যবহার করেছেন? আল্লাহ তাআলার কোরআনে নবীজিকে রায়না, লা তাকুলু রায়না, নবীজিকে রাখাল বলা নিষেধ করা হয়েছে। আর আপনি এখানে সরাসরি এমন শব্দ বলেছেন, শুধু ভেড়া বকরির রাখাল বলেননি, বলছেন গরুর রাখাল। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। আমি আশা করি ওনার সুবুদ্ধির উদয় হবে। আমরা স্কলার যারা, তাদেরকে ভালোবাসি, সম্মান করি, সম্মান করতে চাই, কিন্তু যেই স্কলারের জবানে আল্লাহর হাবিবের ইজ্জত নিরাপদ না, যেই স্কলারের জবানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আজমত নিরাপদ না, আমরা সেই স্কলারকে সম্মান করতে পারবো না। পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলারদেরকে সম্মান করব নবীর কারণে, ঠিক কিনা বলেন? যেদিন দেখবো আপনার জবান থেকে প্রিয় নবীজি শান ও আজমত নিরাপদ না, সেদিন আমি আর আপনাকে চিনব না। আমার নবী আমার ঈমান, আমার দয়াল নবী আমার ঈমান। যুব সমাজ আবেগে ঝুসে দৌড়ায়ও না ভাই, তোমার স্কলারে বাঁচাবে না। হাসরের ময়দানে দেখবা মদিনাওয়ালা ছাড়া তোমার আপন কেউ নাই। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে।
প্রিয় নবীজির প্রতি আপনারা আসক্ত হন।